ব্রোকলি দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ইউনিক রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি ডিম আর ব্রোকলি দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। যারা ব্রোকলি খেতে একদমই পছন্দ করেন না, আজকে আমার রেসিপি তাদের জন্যে। তাহলে চলুন কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আমি এটা সরিষার তেল দিয়ে ব্রোকলিগুলো ফ্রাই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা করতে পারেন। এখন ছোট ছোট করে কাটা ব্রোকলিগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত ব্রোকলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এখন ব্রোকলির সঙ্গে সমস্ত মশলাকে খুব ভালো করে আমি মেখে নেব। খুব কম মশলা দিয়ে আজকে আমি ব্রোকলি ভাজা করে আপনাদেরকে দেখাবো। এটা খুব একটা বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলে এরকম করে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, রুটি বা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে মিডিয়াম আঁচে আমি এটাকে ফ্রাই করে নেব। মাঝে মধ্যে আমি এটাকে কি করব, একবার নাড়িয়ে দেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি গ্যাস বন্ধ করে দেব এবং এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। তারপর আমি কি করব, ওই একই কড়াইয়ে আমি আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং আমি তৈরি করে নেব ডিমের ভুজিয়া। ডিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ। ডিমের ভুজিয়া আমি খুব একটা লাল করে ফ্রাই করব না, এটাকে আমি হালকা করে ফ্রাই করব। ডিমের ভুজিয়া খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, যে ব্রোকলিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এখন এই ডিমের ভুজিয়ার মধ্যে আমি দিয়ে দেবো এবং ডিমের সঙ্গে খুব ভালো করে ব্রোকলিকে মেখে নেব। বন্ধুরা, এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আমি জানি অনেকেই ব্রোকলি অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো এইভাবে তৈরি করে খাবেন, এর স্বাদটা সত্যি অসাধারণ। আপনারা যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন এই স্বাদটা কতটা সুন্দর। আপনারা চাইলে অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে পারে ব্রোকলির স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই আপনারা চাইলে পারে কিন্তু চিনিটা দিতে পারেন। চিনি দিয়ে আমি খুব ভালো করে আবারও একবার মেখে নিলাম। এখন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আপনারা একবার হলেও এরকম করে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আজকের মতো আসি, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। খোদা হাফেজ।